বলি মা ছাড়া দুঃখবতী আয় মায়ের ভিতরে আয়। আমি এতক্ষণ তোর কথাই চিন্তা করছিলাম। ও মা ও মা দুঃখবতী, তুই এসেছিস মা? হ্যাঁ মা। আচ্ছা এসেছিস মা। আচ্ছা বল কি জন্য এসেছিস আমার বাড়িতে? ও মা আজ আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদ? আমি তো আগেই জানি কোনো বিপদে না পড়লে, কোনো ধান্দা না থাকলে তুই আমার বাড়িতে ঢুকবি না। আর আমি যে এত বড় বিপদে পড়েছি সেটা তো মা বলে তুই একবারও আসিস না আমার বাড়িতে। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এই যে বাতের ব্যথায় মাজার যন্ত্রণায় উঠতে পারছি না, বসতে পারছি না, চলতে পারছি না, এখন রেঁধে খেতে পারি না। তুই একবার তো এসে বলিস না মা কেমন আছো? ও মা তোমাকে আমি কতবার বলেছি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি নামাজ পড়ো না, সেই জন্য বাতের ব্যথা বেড়ে যাচ্ছে। আহারে, বলে আমার নামাজে ঘরের পেটি রে, আমাকে না কেউ বুদ্ধি দেবে মা নামাজ পড়ো। বলে আমি হেঁটু হেঁটে নামাজ পড়ি না, হাঁটু ছাল তুলবো তোর কথা মতো। ও মা তুমি নামাজ পড়বে না? কিসের নামাজ পড়বে? আমার কিসের কম আছে? আমার এত বড় অট্টালিকা বাড়ি থাকতে আমার কিসের অভাব? কেন আমি নামাজ পড়তে যাবো বলতে পারিস? এইভাবে অহংকার করতে নেই মা। অহংকার? কিসের অহংকার? ও মা আজ তোমার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ বল? আর বলো না, আজ আমার বাড়িতে দুজন মুর্শিদ এসেছিল। মুর্শিদ? হ্যাঁ, কি বললি? তাদের সেবার ব্যবস্থা করতে পারিনি মা, তাই তোমার কাছে এসেছি 100 চালের জন্য মা। আল্লাহ রে আল্লাহ, এর মেয়ে কত বড় মিথ্যা কথা দেখেছো? বলে আমার এত বড় অট্টালিকা বাড়ি থাকতে মুর্শিদ এলো না আমার বাড়ি, ওই সামান্য তাল পাতার কুঠি রেখেছে মুর্শিদ। মিথ্যা কথা বলা যায় কি মাস না? ও মা বেরো বলছি। মাগো আমি মিথ্যা কথা বলছি না মা, মাগো আমি মিথ্যা কথা বলছি না। বেড়ে যাবে বাড়ি থেকে। সবারই ভাগ্যে মুর্শিদ জোটে না গো মা, আজ আমি কাঙাল হয়েছি বলে আমার বাড়িতে এসেছে। আহারে আমার মুর্শিদ বালি রে, ও মা দাও না মা, বেরিয়ে যা বলছি। আজ আমি অন্য কিছু চাইনি মা, আজ 100 চাল দাও না, আজ তোমার পায়ে ধরে বলছি মা। পা ছেড়ে দে বলছি, পায়ে মার যা, আমার ব্যথা পা ছেড়ে দে বলছি। ফিরে যাহারে দুঃখবতী, তোর কথা বিশ্বাস হলো না, দাও মা। ফিরে যাহারে দুঃখবতী, তোর কথা বিশ্বাস হলো না, ফিরে যাহারে দুঃখবতী।
আজ আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, নিজের মেয়ে? তবে কি এইভাবে আমার উপর অত্যাচার করতে পারতাম না? দুঃখবতী! ওই আমি মা বলে ছুটে এলাম কোলে, মরে যাই, মরে যাই, ভাগ থেকে বাঁচা যায় না। বুকে কেন মারো লাথি? ওই আমি মা বলে ছুটে এলাম কোলে, বুকে কেন মারো লাথি? আমি মা বলে ছুটে এলাম কোলে, বুকে কেন মারো লাথি? দুঃখবতী! মরে যাচ্ছি। যদি আপন মা হইত, জননী আমার, যদি আপন মা হইত, বুকে তুলে দিত আমার তো মুখে রাখি। বুকে কেন মারো লাথি? তুই আমার বুকে আসছিস, তাই না? আমায় বলিস না। বাবা বলে ছুটে এলাম বলে, তোকে কেন মারো লাথি? আমি বাবা বলে ছুটে এলাম বলে, তোকে কেন মারো লাথি? বাবা বলে ছুটে এলাম বলে, তোকে কেন মারো লাথি? আমি বাবা বলে ছুটে এলাম বলে, তোকে কেন মারো? দুঃখবতী! আমি তোর বাড়ির রান্না দেখতে চাই না, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ আমি চলে যাচ্ছি গো মা, চলে যাচ্ছি। আজ শুনেছি সৎ মা কোনোদিন আপন হয় না গো মা। আজ আমি নিজের চোখে দেখে গেলাম গো মা, নিজের চোখে দেখে গেলাম। আমি আজ তোমার বাড়িতে কোনোদিন আসবো না গো মা, আর আসবো না। আজ আমি চলে যাচ্ছি গো মা, চলে যাচ্ছি। আমি কোনোদিনই তোমার বাড়ি আসবো না গো মা। যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আজ যদি আমার আব্বু বেঁচে থাকতো গো মা, তুমি পারতে না মা জীবনে অত্যাচার করতে গো মা। আজ তুমি পারতে না মা, পারতে না। আজ আমি চলে যাচ্ছি মা গো। আজ আমি চলে যাচ্ছি। দুঃখবতী! ও মা দুঃখবতী! দুঃখবতী! আমি আয় মা আয়। তুই না আমায় বলেছিস, মা গো তুমি আমায় এক মুষ্টি চাল ডাল দাও, আমার মুর্শিদের সেবা দেবো। আচ্ছা দুঃখবতী, আমি আর যাবো না। তুই চল। তুমি মারবে আমায়, আমি তোকে মারবো না মা, আয় বলছি। তুমি আবার মারবে আমাকে, আমি আর আমি যাবো তোকে না। কথা দিলাম দুঃখবতী, তোকে মারবো না। তুই না আমাকে বলেছিস মা গো আমার মুর্শিদের সেবা দেবো, তাই মুর্শিদের জন্য তুমি আমায় চাল ডাল দাও, আমি তোমায় চাল ডাল দেবো দুঃখবতী। আচ্ছা চাল ডাল কিসে নেবি দুঃখবতী? সত্যি বলছো মা? সত্যি বলছো মা? চাল দেবে মা? হ্যাঁ দুঃখবতী। ও মা, আমি সব ভুলে গেলাম। আরে ওরে আমার সোনা মেয়ে রে, বলে আমি চাল ডাল দেবো দুঃখবতী। মা আমি পেরেছি বলে খুব দুঃখ বলছিস তাই না? ও মা, আজ আমি সব দুঃখ ভুলে গেছি গো মা। আমি ভুল করলাম মা, আমি তোমায় খারাপ ভেবে ভুল করলাম। তুই কিসে চাল ডাল দিবি মা? ও মা, আমার তো দামি কিছু নেই গো মা। এই যে শাড়ির অঞ্চল আছে, এতে তুমি দাও মা। গরিব মানুষ, তাই তুই তোর এই শাড়ির আঁচলে তুই চাল ডাল নিয়ে গিয়ে তোর মুর্শিদের সেবা দিবি তাই না দুঃখবতী? আমি এটা না, কি করলে ভাই, কি করলে?
বলতে বলতে সেটা সাইডুকুর হয়েছে মা, সেটাও তুমি ছেড়ে দিলে গো মা, সেটাও ছেড়ে দিলে। দুঃখবতী, এবার তোর আঁচল পেড়ে বাস, আঁচল ভরে চাল দিচ্ছি আমি। বেশ মা বেশ, আজ আমি এই শিরাম চোখ দুভাজ করে বসবো। আজ তুমি আমায় একশোরে চাল দিয়ে দাও মা, আমি চলে যাবো। দুঃখবতী, তুই আঁচল পেতে বস মা, আমি তোর আঁচল ভরে চাল দিচ্ছি তোর মুর্শিদের সেবার জন্য। এই না দুঃখবতী, আমি তোর আঁচলে চাল দিচ্ছি, যে চাল আমি তোকে দেবো তোর আঁচলে তোর মুর্শিদ খেয়ে ঘোরাতে পারবে না, তোর সন্তানরা খেয়ে ঘোরাতে পারবে না, তোর স্বামী খেয়ে ঘোরাতে পারবে না, তুই খেয়ে ঘোরাতে পারবি না। সেই আমি চাল দিলাম তোর আঁচলে, বাঁশি আখান ছাড়া। তুই যদি বাড়ি থেকে বেরিয়ে না যাস, প্রয়োজন হলে আবার আমার হাতে যা বলছি, বেরিয়ে যা বলছি। আবার আবার বলছিস মুখপুরি, হাতের ছাড়ি মুখপুরি বেরো বলছে আমার বাড়ি থেকে। আমি জানি যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এসে যদি দেখি তাহলে বুঝবি। আর তুই আমায় এইভাবে দেখে আমার তুই কথা বলছিস, আমার বেরো আমার বাড়ি থেকে। খোদা, ওগো খোদা, আজ তোমার কাছে আমি কি এত অন্যায় করেছি বলো না খোদা। আজ তুমি আমার এইভাবে দিনের পর দিন এইভাবে কষ্ট দিচ্ছি। আজ আমার মায়ের কাছে এসে তবু কিছু পেলাম না, তবে আমি কেমন করে মুর্শিদের সেবা দেবো বলো না গো খোদা, বলো। দুঃখবতী, আজ তুই মুর্শিদের সেবা দিতে পারবি, একটি উপায় আছে আমি তোকে বলে দিতে। দুঃখবতী, এই মুহূর্তে নহরে নহরে ভিক্ষা করে ওই ভিক্ষার পয়সা নিয়ে তুই কিছু চাল ডাল কিনে তুই তোর মুর্শিদের সেবা দিবি। আজ কি আশা করে আমি আসলাম, আমি কি পেলাম গো খোদা, আজ আমি কি পেলাম? ও কি চেয়েছিলাম, কি যে পেলাম, সারাটি জীবন